বাংলায় সরকারি আমার ভাই হত্যা হল, প্রশাসন বিরোধ করো, শহীদ হলো আমার ভাই, প্রশাসনের খবর নাই, শহীদ হলো আমার ভাই, শহীদ হলো আমার ভাই, রাত 3টায় হত্যা করে, দিনের বেলায় তালিম করে, রাত 3টায় হত্যা করে, দিনের বেলায় তালিম করে, রাত 3টায় হত্যা করে, মানুষ হত্যা করে তারা, তাবলীগী ভাই নয়তো তারা, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমি সর্বোপরি বলতে চাই, এই বলাগঞ্জে কিছু মানুষ হত্যাকারী মানুষ যারা সাহায্যের তাবলীগ করে, যদি আমি নাম বলতে চাই নাম বলতে পারবো, এই সন্ত্রাসীরা তারা 18 তারিখে ইজতেমার ময়দানে গিয়ে সেই হত্যাযজ্ঞ চালাইছে। সুতরাং আমরা তাদের কাছে আহ্বান করব, আপনারা বিভিন্ন জায়গায় এই সমস্ত খুনিরা ওলামায়ে কেরামের কাছে এসে তওবা করে তারা নতুন করে মুসলমান হয়ে ওলামায়ে কেরামের সাথে তাবলীগ করতেছে। সুতরাং আপনাদের পথ খোলা, যদি আপনারা আপনাদের ইহকাল এবং পরকালের শান্তি চান, তাহলে আপনারা আসুন, ওলামায়ে কেরামের সাথে হাত মিলিয়ে তওবা করে তাদের সাধুপন্থীদের তাবলীগকে লাথি মেরে আপনারা ওলামায়ে কেরামের সাথে দাওয়াত ও তাবলীগের কাজ করুন। এই আহ্বান লিখে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে যার কাজ তাকে করতে হয়, তাই নাকি বলেন তো? এখন সাংবাদিকের কাজ যদি আমি করতে চাই তাহলে আমি করতে পারবো বলেন? ডাক্তারের কাজ যদি আমি করতে চাই তাহলে কি করতে পারবো? ইঞ্জিনিয়ারের কাজ যদি আমি করতে চাই তাহলে কি পারবো? হ্যাঁ, ডাক্তারের সাথে আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে পারবো, ওনার ছুরি চাকু যা লাগবে আমি আগাই দিতে পারবো, ইঞ্জিনিয়ারের হাতুড়ি লাগলে আমি আগাই দিতে পারবো, কলম লাগলে আগাই দিতে পারবো, সাংবাদিকের ব্যাগ নিয়ে আমি তার পিছনে ঘুরতে পারবো। কিন্তু আমি অন্যান্য কাজগুলো যদি আমি করতে না পারি, তাহলে তুমি আলেম না হয়ে আলেমের কাজ কিভাবে করো বলেন তো? তুমি আলেম না হওয়ার পরেও তুমি কিভাবে আলেমের ফতোয়া দাও? তুমি সাদ সাহেবকে মানো, গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর আলেমরা একদিকে চলে গেছে, আর তুমি তোমার বাবা সাদকে মানতেছো। তোমার মধ্যে আর মাজার পূজারির মধ্যে বিন্দু পরিমাণ ফারাক নাই। এজন্য ওলামায়ে কেরাম তোমাকে যেভাবে রাস্তা দেখায়, ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ মোতাবেক যতক্ষণ পর্যন্ত তোমাকে রাস্তা দেখায়, তুমি ওই রাস্তায় চলো, তাহলে তোমার ঠিকানা জান্নাত। আর যদি